পুতুলের পরিবার চ্যানেল থেকে চলে আসলাম। দেখুন সুন্দর একটা রেসিপি নিয়ে। এটা ফুলকপির পকোড়া কিভাবে তৈরি করলাম দেখুন। দেখেছেন? দেখুন, আমি একটু গরম জল দিয়ে দিলাম কড়াতে। দেখুন জলটা ফুটে উঠেছে। একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দেখুন কপিগুলো আমি এক এক করে সব দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ ফুটিয়ে নেব। সিদ্ধ হয়ে যাবে যাতে। দেখুন আমি একটা বাটিতে কয়েক চামচ বেসন নিয়ে নিচ্ছি। কুচি কুচি করে পেঁয়াজ কেটেছিলাম, কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দেখুন সামান্য একটু আদা বাটা দিলাম, সামান্য অল্প রসুন বাটা দিলাম, একটুখানি লবণ দিলাম। দেখুন একটু জিরের গুঁড়ো দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিলাম, এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা দিইনি বলে লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে, যাই হোক পরিমাণ মতন হবে না, হয়তো পরে আবার একটু দিতে হতে পারে, কেন একবারে হয় না, কম বেশি হয়ে যায়। যাই হোক ওটা দেখুন চামচ দিয়ে কত সুন্দর করে বেশ আমি মাখিয়ে ভালো করে ফেটিয়ে নেব। একটু টাইট হয়ে গেছে, আমি আবার একটু দেখুন কপিটা আমি ছেঁকে তুলে নিলাম। দেখুন আমি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম। দেখুন আমি 3-4টে টোস্ট বিস্কুট নিলাম। নিয়ে দেখুন না একটা কাঠের সাহায্যে ওটাকে আমি গুঁড়ো করে নিলাম। দেখুন একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এবার দেখুন সিদ্ধ ফুলকপিটা আমি বেসনের মধ্যে মাখিয়ে নিলাম। নিয়ে দেখুন বিস্কুটের গুঁড়োর ভিতরে একটু মাখিয়ে নিলাম, বেশ খাস্তা মতন হবে, নরমও হবে, খেতে খুব ভালো লাগলো। আপনারা বাড়িতে এমন করে তৈরি করবেন। দেখুন আমি পাশের প্লেটটাই বিস্কুটের গুঁড়ো রয়েছে, মাখিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছি। আগে আমি বেসনে ডুবিয়ে ওখানে রেখে দিয়েছিলাম। এক এক করে অনেকগুলোই দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে। আমি এক এক করে সবটাই তুলে নেব। দেখুন আবার তুলে নিলাম, আবার কিছু দেবো।